প্রথমেই আর্মি শো এর কথা বলি। আপনি যেটা দিয়ে শুরু করলেন, আসলে এটা আর্মি শো। কেন জানেন? আজকে 22শে মার্চ 1971 সালে ঠিক এই সময়টাতে এর একটু আগে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে জেনারেল ইশফাকুল বাজিদ, যিনি বাংলাদেশের অন্যতম একজন বাঙালি জেনারেল ছিলেন পাকিস্তান আর্মিতে, ব্রিটিশ আর্মিতেও ছিলেন, তিনি এবং কর্নেল আতাউল গনি ওসমানী তৎকালীন অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদেরকে নিয়ে, অফিসার জেসিও আদার র্যাঙ্কসকে নিয়ে বাইতুল মোকাররম থেকে মার্চ পাস্ট করে 32 ধানমন্ডিতে যান শেখ মুজিবুর রহমানের বাসায়, গিয়ে তাকে তলোয়ার উপহার দেন এবং তাকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু আলটিমেটলি শেখ মুজিব তা দেননি, কিন্তু তখনও তার আলোচনা চলছিল দেশকে, পাকিস্তানকে একত্রিত রেখে কীভাবে উনি প্রধানমন্ত্রী হওয়া, সেটাই স্বাভাবিক ছিল। নির্বাচনে উনি জয়ী হয়েছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার কথা, সেটা তার জন্য কোনো ভুল ছিল না, বাট সেটা চেষ্টা করছিলেন। এই জন্য আজকের দিনটা হলো মিলিটারি ডে। আমরাই কিন্তু, সামরিক বাহিনীরাই কিন্তু এই স্বাধীনতা যুদ্ধের সূচনা এবং 9 মাস করেছিলাম। সেই জন্য ইফ ইউ মেক এ মিলিটারি শো, নাথিং রং ইন ইট। হাওয়ার এবার এখন আপনার সাবজেক্টের উপর যদি আসি, তার আগে আমি একটা কথা বলতে চাই আপনাকে। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের 14 গোষ্ঠীকে নিষিদ্ধ করতে হবে। কেন করতে হবে জানেন? এই ফ্যাসিস্ট দলটি প্রতিষ্ঠা করেছে ইন্ডিয়া তাদের স্বার্থে, এই দেশকে তাদের চিরতরে তাদের করতলগত করার জন্য, করদ রাজ্য হিসেবে তৈরি করার জন্য এই আওয়ামী লীগকে তার সৃষ্টি করেছে। এটা ইতিহাস বলে, ঘটনা পরম্পরা এটাই সাক্ষী দেয়। আওয়ামী লীগ অ্যান্ড ইটস অল অ্যাসোসিয়েশন ওয়াজ ক্রিয়েটেড বাই ইন্ডিয়া। তারা এই দেশকে দখল করে নিত যদি হাসিনা আর 5টা মাস কিংবা কয়েকটা মাস এই দেশে ক্ষমতা থাকতে পারত, এবং ডেফিনেটলি দে হ্যাড দ্য প্ল্যান টু ক্যাপচার দিস ল্যান্ড, মাই ডিয়ার ব্রাদার। এই মুহূর্তে এখন 5ই আগস্টের পরে এখন তো বসন্তের কোকিলের অভাব নাই। যারা 5ই আগস্টের আগে, মেজর ডেলাইস খান, আমি, এরকম আমরা আরও অনেক মিলিটারি অফিসার কিন্তু যুদ্ধ করেছি, দীর্ঘ 16 বছর যুদ্ধ করেছি। আমরা 36 দিনের যুদ্ধ আমাদের একসাথে করি নাই, আমরা করেছি 15 বছর যুদ্ধ করেছি। যারা আর্মি থেকে আমাদেরকে ফোর্স রিটায়ারমেন্টে বিভিন্নভাবে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল। এখন এই যে পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে গত 1 দিন যাবৎ, একটা টলমলের পরিস্থিতি। দেখুন, আমি আগেও আপনার অনুষ্ঠানে কিংবা অন্যান্য অনুষ্ঠানে বলেছি, 15-16 বছরে হাসিনার মতো সাইকোপ্যাথ এই দেশ শাসন করার কারণে এর আবহাওয়াটা পুরো মানুষের মনের মধ্যে এটা গেঁথে গেছে। আমরা পুরো জাতিটাই কেন জানি কোনো না কোনোভাবে সাইকোপ্যাথ হয়ে গেছি। আমার মনে হয় সামান্য একটা বিষয় নিয়ে এমনভাবে তোলপাড় শুরু করি, পুরো দেশ উল্টে যাবে, পুরো দেশকে দখল করব, একে মারবো, ওকে মারবো, একে ফেলবো। এটা আসলে কোনো বুদ্ধিমান জাতির কাজ নয়, বুদ্ধিদীপ্ত জাতি এগুলো করতে পারে না। দেখুন, ঘটনা ঘটতেই পারে, আমি ভুল করতেই পারি, আপনিও করতে পারেন, সেটার একটা